ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি সংক্রান্ত সূত্র, যেগুলো আজ আমরা আলোচনা করব। এই সূত্রগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এসে থাকে। তো চলো শুরু করি। বর্গক্ষেত্র, আগে আমরা বর্গক্ষেত্র সম্বন্ধে একটু যে বেসিক নলেজ সেটা জেনে নিই। তো বর্গক্ষেত্র কি না, কোনো চতুর্ভুজের যদি আমার চারটে বাহু সমান হয়, চারটে বাহুই সমান, কোনো চতুর্ভুজে যদি চারটে বাহু সমান, অর্থাৎ এ বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, এ বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার, এটাও যদি এ সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার হয়, এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, চারটে বাহু সমান ও সমান্তরাল, চারটে বাহু থাকবে, চারটে বাহু সমান এবং সমান্তরাল, এবং চারটে কোণ আছে, চারটে কোণে কিন্তু 90 ডিগ্রি, এবং চারটে কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা তখন সেই চতুর্ভুজটি হলো কি না বর্গক্ষেত্র। তাহলে যে চতুর্ভুজের চারটে বাহু সমান এবং সমান্তরাল ও প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাহলে কিন্তু সেটাকে আমরা কিন্তু বর্গক্ষেত্র বলবো। তাহলে বর্গক্ষেত্রের প্রথমে যেটা আমরা জানবো সেটা হলো পরিসীমা। দেখো, যে কোনো জিনিসের পরিসীমা, যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা বলতে সীমানা বোঝায়, সীমানাগুলোর যোগফল, সীমানাগুলো পুরো সীমানাটা বোঝায়। তাহলে এখানেও ঠিক একই রকম, বর্গক্ষেত্রের পরিসীমা বলতে কি বুঝবো আমরা, যেহেতু চারটে বাহুই দৈর্ঘ্য সমান, চারটে সীমানাই সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যে সূত্র সেটা হলো 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তার সাথে যদি 4 গুণ করে দিই, তাহলে কিন্তু আমি পুরো সীমানাটা পেয়ে যাব, অর্থাৎ পরিসীমা পেয়ে যাব। 2 নম্বরে কি, ক্ষেত্রফল, অর্থাৎ কোনো যদি এরকম জায়গা একটা থাকে, চারিদিকে জায়গা থাকে, অর্থাৎ জায়গাটা কতটা জায়গা জুড়ে, পুরো এই যে জায়গা কতটা জায়গা জুড়ে আছে, সেই জায়গাটাকে, সেইটা বোঝাতে কি বুঝি আমরা, ক্ষেত্রফল। অর্থাৎ তার কি সূত্র, তার সূত্র হলো, যেহেতু বর্গক্ষেত্রে চারটে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ বাহুর দৈর্ঘ্যকে যদি আমি দুবার গুণ করি, তাহলে যে মানটা পাবো সেটা হলো তার ক্ষেত্রফল। এর একটা আবার একক আছে, তার একক কি, বর্গ একক। অর্থাৎ ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক। এককটা কি, এককটা তোমার যে কিছু যেটা থাকবে, অর্থাৎ মিটার যদি থাকে তাহলে বর্গ মিটার, যদি সেন্টিমিটারে থাকে বাহুর দৈর্ঘ্যটা তাহলে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রের যে সূত্র, যে একক, সে এককটা হলো বর্গ একক। বর্গ এককের জায়গায় এবার যেটা থাকবে বাহুটা, যদি মিটারে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার, কিলোমিটার তাহলে বর্গ কিলোমিটার। ক্লিয়ার? এটা হলো বর্গক্ষেত্রের বেসিক যে নলেজ, বেসিক যে জ্ঞান। এরপর আমরা যেটা করব সেটা হলো শর্ট ট্রিকের মাধ্যমে কোনো যদি বর্গক্ষেত্রে কোনো একটা বাহুকে বাড়ায় বা কমায়, তাহলে বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল, জায়গা, তার কি পরিবর্তন হবে সেটাই আমরা দেখব। তাহলে প্রথম যে শর্ট ট্রিকের সূত্র সেটা হলো 1 নম্বর, যদি বর্গক্ষেত্রের একটি বাহু যদি আমি a% বৃদ্ধি করি, কোনো বর্গক্ষেত্রের একটা বাহু যদি a% বৃদ্ধি করা হয়, আর অপর বাহু যদি b% বৃদ্ধি করা হয়, অর্থাৎ কোনো একটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্যকে আমি a% বাড়াচ্ছি, অপর বাহুটাকে আমি b% বাড়াচ্ছি, আলাদা আলাদা বাড়াচ্ছি, বৃদ্ধি করছি কিন্তু আলাদা আলাদা পার্সেন্টেজে, তাহলে টোটাল যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, বাহুর দৈর্ঘ্য যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য বাড়ছে, একদিকে a% বাড়ছে, অপর দিকে b% বাড়ছে, তাহলে টোটাল যে ক্ষেত্রফল,
সেই ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাবে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তার যে শর্ট যে একটা রুল, সেই রুলটা কি, ট্রিকটা কি? সূত্রটা হলো এ প্লাস বি প্লাস এ বি বাই 100%। এ প্লাস বি প্লাস এ বি বাই 100%। অর্থাৎ কোনো একটা বড় ক্ষেত্রে এ বাহুর দৈর্ঘ্য যদি একটা বাহুর দৈর্ঘ্য এ% বাড়ে, অপর বাহুর দৈর্ঘ্য যদি বি% বাড়ে, টোটাল তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এ প্লাস বি প্লাস এ বি বাই 100%। এর প্রয়োগগুলো কিন্তু আমরা নেক্সট দিন করব। আজ আমি একটা প্রয়োগ দেখিয়ে দিচ্ছি। এই সূত্রের একটা প্রয়োগ, ধরো একটা বড় ক্ষেত্রের, জাস্ট আমি শুধুমাত্র ইসে লিখছি, একটা বাহুর দৈর্ঘ্য ধরো 30% বৃদ্ধি পেল, অপর বাহু 40% বৃদ্ধি পেল। একটি বাহু এ% বৃদ্ধি পেল, 30% বৃদ্ধি পেল, অপর বাহুটা 40% বৃদ্ধি পেল। তাহলে টোটাল ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে কি ফর্মুলাটা আমি বললাম? এ প্লাস বি প্লাস এ বি বাই 100%। তাহলে এখানে আমি কী লিখব? 30 প্লাস 40 প্লাস 30 ইন্টু 40 বাই 100, এটা পার্সেন্টেজে আসবে। ক্লিয়ার? তাহলে 30 40-এ 70, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এটা প্লাস 3 4-এ 12, তাহলে 70 প্লাস 12 কত? 82%। তাহলে যদি কোনো একটা বড় ক্ষেত্রের একটা বাহু 30% বৃদ্ধি পায়, অপর বাহু 40% বৃদ্ধি পায়, তাহলে টোটাল ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 82%। ক্লিয়ার? নেক্সট সূত্রটা কি? ধরো একটি বাহু এ% বৃদ্ধি পেল, কিন্তু অপর বাহু বি% হ্রাস পেল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে তো বলা যাবে না বৃদ্ধি বা হ্রাস পাবে, বলা যাবে না। তাহলে কত বৃদ্ধি বা কত হ্রাস পাবে তার যে সূত্র, যদি একটা বাড়ে আর একটা কমে, একটা যদি বাড়ে আর একটা কমে, তাহলে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তার যে সূত্র, সেই সূত্রটা কি? এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। ক্লিয়ার? এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। অর্থাৎ একটা বাহু এ% বৃদ্ধি পাবে আর অপর বাহু বি% হ্রাস পাবে। তাহলে যে ক্ষেত্রফলের বৃদ্ধি বা হ্রাস হবে তার সূত্রটা হলো এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। যদি আমার মান ঋণাত্মক আসে, যদি মানটা আমার ঋণাত্মক আসে, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে। আর যদি ধনাত্মক আসে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ক্লিয়ার? যদি এর মানটা এখানে আমি ক্যালকুলেশন করার পর যদি আমার মান ঋণাত্মক অর্থাৎ মাইনাসে আসে তাহলে হ্রাস পাবে ক্ষেত্রফল, যদি আমার প্লাসে আসে মানটা তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে যে সূত্রটা পেলাম, একটা বাহুর দৈর্ঘ্য যদি এ% বাড়ে, অপর বাহুর দৈর্ঘ্য যদি বি% হ্রাস পায়, তাহলে সূত্রটা হলো এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। যদি আমার এখানে ক্যালকুলেশন করে মান আমার ঋণাত্মক আসে তাহলে হ্রাস পাবে ক্ষেত্রফল, যদি ধনাত্মক আসে তাহলে বৃদ্ধি পাবে। তাহলে চলো একটা প্রয়োগ করে দেখি কি বলা থাকবে। যে এটা সূত্র আমার এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। তাহলে কি প্রয়োগ বলা থাকবে? ধরো বলা থাকবে যে বর্গক্ষেত্রের একটি বাহু 30% বৃদ্ধি পেল, অপর বাহু 40% হ্রাস পেল। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? যদি একটা বাহু 30% বৃদ্ধি পায়, অপর বাহু 40% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে কি সূত্র? এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। তাহলে এর জায়গায় আমি 30 বসাবো, বি এর জায়গায় আমি 40 বসাবো। মাইনাস 30 ইন্টু 40, এ বি মানে কি এর সাথে বি গুণে আছে, তাহলে 30 ইন্টু 40 বাই 100।
তাহলে কত হবে 40 থেকে 30 যদি বাদ দিই তাহলে 10, সাথে কিন্তু মাইনাস, যেহেতু আমরা জানি যে বিয়োগ করার সময় শুধু পরম মানগুলোর বিয়োগ হয়, তাহলে এটা -40, তাহলে -40-এর পরম মান 40, কিছু নাই মানে প্লাস, তাহলে +3, আর পরম মান হচ্ছে 30। যে কোনো সংখ্যার পরম মান বলতে চিহ্ন বাদ দিয়ে সংখ্যা বোঝায়, তাহলে আর বিয়োগ আমরা সবসময় বড় থেকে ছোটো করব, পরম মানগুলোর বিয়োগ। তাহলে 40 থেকে 30 বাদ দিলে 10 হয়, কে বড় 40 বড়, তাহলে 40-এ যে চিহ্ন সেই চিহ্ন হয় -10, মাইনাস একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা গেল, 3 4 12, তাহলে -10 আর -12 কত হবে, দুটোই ঋণাত্মক, তাহলে কি হবে যোগ হয়ে যাবে, তাহলে মাইনাস কত 22%। এখানে কি এসছে মাইনাস, তাহলে আমি আগে বললাম যদি আমার ঋণাত্মক আসে ক্যালকুলেশন করার পর যদি আমার মান ঋণাত্মক আসে তাহলে কি হবে, ক্ষেত্রফল হ্রাস পাবে, তাহলে এখানে লিখে দেবো শুধুমাত্র হ্রাস। তাহলে কোনো একটা বর্গক্ষেত্রের একটা বাহু যদি 30% বৃদ্ধি পায়, অপর বাহু যদি 40% হ্রাস পায়, তাহলে কি ফর্মুলা, a - b - ab/100, এই ফর্মুলাতে যদি আমি বসাই মানগুলো তাহলে কি হচ্ছে -22%, কি হ্রাস, ক্ষেত্রফল তাহলে কত হ্রাস পাবে -22%। ক্লিয়ার, মাইনাসটা ক্ষেত্রফল হ্রাস কত হবে তখন কিন্তু মাইনাস বলার দরকার নেই, 22% হ্রাস পাবে, মাইনাসটা শুধুমাত্র বোঝার জন্য যে ক্ষেত্রফলটা বৃদ্ধি বা হ্রাসের জন্যে, মাইনাস হলে হ্রাস, প্লাস হলে বৃদ্ধি। ক্লিয়ার, নেক্সট সূত্র, নেক্সট প্রয়োগটা যদি বৃদ্ধির ক্ষেত্রে এটা দেখিনি, এটা ঋণাত্মক বেরোলো মানটা, যদি আমার পজিটিভ কেমন বেরোবে। নেক্সট প্রয়োগ একটা করি ওই সূত্রে, ধরো কোনো একটা বর্গক্ষেত্রের একটি বাহু 40% বৃদ্ধি পেল, অপর বাহু 30% হ্রাস পেল, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে কি সূত্র, বৃদ্ধি আর হ্রাস যদি হয় আলাদা আলাদা হয় তাহলে আমার কি সূত্র এখনই বললাম, a - b - ab/100%, তাহলে a - b - ab/100%, তাহলে আমি বসিয়ে দিই, তাহলে a মানে কত 40, 30 40 - 30 -40 × 30/100 সমান কী হবে, 40 থেকে যদি 30 বাদ দিই তাহলে 10 - 0 0 2 0 কাটা 3 4 12, তাহলে কত হচ্ছে এটা 12 থেকে 10 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে -2%, তার মানে কী হচ্ছে এটা হ্রাসে হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কী হচ্ছে হ্রাস পাবে। ক্লিয়ার, তাহলে এখানে কি হবে, ক্ষেত্রফল হ্রাস পাবে। ক্লিয়ার, নেক্সট প্রয়োগ, আর একটা প্রয়োগ দেখি, এই সূত্রের আর একটা প্রয়োগ, ধরো বর্গক্ষেত্রে, পুরো আমি অঙ্কটা লিখছি না, এটা বর্গক্ষেত্র, একটি বাহু 40% বৃদ্ধি পাচ্ছে আর অপর বাহু 10% হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল যে টোটাল যে ক্ষেত্রফল তা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। ফর্মুলা আমি প্রয়োগ করি, কি সূত্র, a - b - ab/100%, তাহলে a কত 40 -10 a 40 × 10/100, তাহলে 40 থেকে 10 যদি বাদ দিই তাহলে কত হবে 30, মাইনাস একটা শূন্য একটা শূন্য একটা শূন্য শূন্য, তাহলে 4 × 1 = 4, 30 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত হবে 26, কি এসছে পজিটিভ, কিছু নেই মেনে, 30 থেকে যদি আমি 4 বাদ দিই কত হবে 26, ধনাত্মক, তাহলে কি এটা বৃদ্ধি, কিছু নাই মানে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নাই মানে পজিটিভ চিহ্ন, ধনাত্মক চিহ্ন, তাহলে এটা কি হচ্ছে বৃদ্ধি। তাহলে এই ঋণাত্মক এবং ধনাত্মক চিহ্ন দেখে আমি বুঝবো যে এটা ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে সেটা। ক্লিয়ার, যদি মাইনাস হয় তাহলে হ্রাস পাবে ক্ষেত্রফলটা, যদি প্লাস হয় তাহলে বৃদ্ধি পাবে। এটাই হলো ফর্মুলা, a - b - ab/100%, কি একটা বৃদ্ধি পাবে
একদিকের বাহু বৃদ্ধি পাবে, একদিকের বাহু হ্রাস পাবে। তা থেকে যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি বসিয়ে আমি ক্যালকুলেশন করি, তাহলে যদি পজিটিভ আসে তাহলে সেটা বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, যদি আমার মাইনাস আসে তাহলে হ্রাস পাবে। ক্লিয়ার? নেক্সট যে ফর্মুলা সেটা দেখব। এরপর ধরো বর্গক্ষেত্রটির দুটো বাহুই যদি হ্রাস পায়, প্রথমে যে সূত্রটা করলাম দুটো বাহুই কিন্তু বৃদ্ধি পাচ্ছে আলাদা আলাদাভাবে, এখানে দুটোই যদি হ্রাস পায় আলাদা আলাদাভাবে, a% একটি বাহু যদি আমার a% হ্রাস পায়, অপর বাহু যদি আমার b% হ্রাস পায়, আলাদা আলাদা কিন্তু একটা এ একটা বি আলাদাভাবে যদি হ্রাস পায়, কিন্তু হ্রাসটা একই, তাহলে তার যে সূত্র ফর্মুলা, সে ফর্মুলাটা কি? a+b - ab/100%। ক্লিয়ার? a+b - ab/100%। যদি কোনো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি a% হ্রাস পায়, অপর বাহু যদি b% হ্রাস পায়, এই দুটো মনে রাখতে হবে, দুটো কিন্তু আলাদা কিন্তু হ্রাস পাচ্ছে, তাহলে তার যে শর্ট ফর্ম সেটা হচ্ছে a+b - ab/100%। এখানে কিন্তু তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? ক্ষেত্রফল হ্রাস পাবে, তার যে ফর্মুলা সেটা হলো a+b - ab/100%। এখানে কিন্তু ক্ষেত্রফল হ্রাসই পাবে, আর ফর্মুলা এটা। তাহলে চলো এটারও একটা আমরা প্রয়োগ দেখে নিই। তাহলে প্রয়োগটা কি? ধরো বর্গক্ষেত্রটির একটি বাহু 40% হ্রাস পেল, আর অপর বাহু 10% হ্রাস পেল। একটা বাহু 40% হ্রাস পেল, অপর বাহু 10% হ্রাস পেল, তাহলে টোটাল ক্ষেত্রফলটি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হ্রাস পাবে? কোনো একটা বর্গক্ষেত্রের একটা বাহু যদি 40% হ্রাস পায়, অপর বাহু যদি 10% হ্রাস পায়, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল টোটাল কত হ্রাস পাবে? তার কি ফর্মুলা? a+b - ab/100%। তাহলে a+b মানে 40 + 10 মাইনাস 40 × 10/100 সমান কি? 40 আর 10 50 মাইনাস একটা শূন্য 4। তাহলে 50 থেকে যদি 4 বাদ দিই কত হবে আমার? 46% কি হ্রাস। ক্লিয়ার? যদি আমার দুটোই হ্রাস পায়, তাহলে টোটাল ক্ষেত্রফল কত হ্রাস পাবে, তার যে ফর্মুলা সেটা হলো a+b - ab/100%। ক্লিয়ার? আজই অবধি। নেক্সট ক্লাস পরের দিন আমরা আরও এই সূত্রগুলোর যে অ্যাপ্লিকেশান, সেগুলো পরের দিন আরও ভালো ডিপলিভাবে আরও কঠিন অঙ্কের সম্মুখীন হব। আজই অবধি। নেক্সট ক্লাস পরের দিন ভালোভাবে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না তোমরা। ধন্যবাদ।